আপনি কি এমন মানুষ যিনি প্রতিদিন কিছু করার পরিকল্পনা করেন, কিন্তু সেই কাজ আর করা হয় না? কাল সকাল 6টায় উঠে হাঁটতে বের হব, আগামী সপ্তাহ থেকে জিম শুরু করব, একটা ব্যবসা শুরু করব, কাল থেকে পড়তে বসবো, নো মোর ভুগিচুগি। আমরা এমন সব পরিকল্পনা প্রায়শই করি, কিন্তু এগুলো কতটা বাস্তবায়ন হয়? বেশিরভাগ সময় একদিনও না। মজার বিষয় হলো, এই পরিকল্পনা করার সময়ই আমরা বিজয়ী মনে করি, কিন্তু কাজ করতে শুরু করে গেলেই যেন সব হারিয়ে যায়। এটাকে বলা হয় মেন্টাল মাস্টারবেশন। শব্দটা একটু চমকপ্রদ হলেও কিন্তু এর মানেটা খুবই সাধারণ। আপনি যখন কোনো কিছু করার প্ল্যান করেন, তখন মস্তিষ্ক একটা ভ্রম তৈরি করে, মনে হয় কাজটা যেন হয়ে গেছে। এর পেছনে দায়ী হলো আমাদের মস্তিষ্কের ডোপামিন। প্ল্যান করা মানে কাজের প্রাথমিক স্বাদ পেয়ে যাওয়া, আর এই স্বাদই আপনাকে বাস্তব কাজ থেকে দূরে সরিয়ে দেয়। কিভাবে এই ফাঁদে পড়ি? এই ফাঁদ বোঝার জন্য আমাদের নিজেদের অভ্যাসগুলো বিশ্লেষণ করতে হবে। আমাদের পরিকল্পনা কেন কাজে রূপ নেয় না, তার কয়েকটা প্রধান কারণ হলো পরিকল্পনার জালে জড়িয়ে যাওয়া। ভালো পরিকল্পনা মানেই কাজের অর্ধেক শেষ, এমন একটা কথা শোনা যায়, কিন্তু বাস্তবে আমরা এত বেশি পরিকল্পনায় ডুবে যাই যে কাজটাই শুরু করি না। প্রতিটা ডিটেল ঠিক করতে গিয়ে স্রেফ সময় নষ্ট হয়। কাল থেকে মানসিকতা, আগামীকাল শুরু করব, আজকের কাজ কালকে তুলে রাখাটা আমাদের সহজাত প্রবৃত্তি। ভাবি আজ শুরু না করলেও ক্ষতি নেই, কিন্তু আগামীকাল কখনোই আসে না। পারফেকশন খোঁজার চেষ্টা, সব কিছু ঠিকঠাক হলে তবেই শুরু করব। আমরা মনে করি একটা নির্দিষ্ট সঠিক সময় আসবে, কিন্তু বাস্তবে কখনোই সবকিছু একসঙ্গে ঠিকঠাক হয় না। সেই সঠিক সময়ের অপেক্ষায় আমরা হাত পা গুটিয়ে বসে থাকি। গল্প শেয়ার করার আনন্দ। আমার নতুন প্ল্যানটা যদি জানাই, সবাই মুগ্ধ হবে। নিজের পরিকল্পনা অন্যদের শেয়ার করার পর যে প্রশংসাটা পাই, সেটাই আমাদের মস্তিষ্কে একটা ভ্রম তৈরি করে। মনে হয় কাজটা অনেকটাই শেষ, কিন্তু বাস্তবে কিছুই শুরু হয়নি। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার আসল উদ্দেশ্য কি? কাজ করা, নাকি শুধুই পরিকল্পনা করে নিজেকে তৃপ্ত রাখা?